Hello everyone, welcome to our channel Travel with Horofiles। আগের বছরের মতো এবারও তোমাদের ঘুরিয়ে দেখাবো ব্যাঙ্গালোরের এই সময়ের অতি আকর্ষণীয় একটি ফেস্টিভ্যাল, যেটা হলো লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এটি সাধারণত হয়ে থাকে 16 থেকে 26শে জানুয়ারির মধ্যে। তাই কিছুদিন আগে আমরা ঘুরে এলাম সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে। সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যালেরই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাঙ্গালোরের এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার শোটি শুরু হয়েছিল 1867 সাল থেকে। 1912 সাল থেকে মাইসোর হর্টিকালচার সোসাইটি এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আয়োজন করা শুরু করে। তারপর থেকে বছরে দুবার এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। একটা হলো এই শীতের সময়, আরেকটি হয় গ্রীষ্মকালে। 1951 সালের পর থেকে ন্যাশনাল হলিডেগুলোতে, যেমন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। লালবাগ গার্ডেনের এই ফ্লাওয়ার শোটি ইংল্যান্ডের একটি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দ্য গ্রেট স্প্রিং শো থেকে অনুপ্রাণিত। ব্যাঙ্গালোরের এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি ভারতের 3টি বিখ্যাত ফ্লাওয়ার ফেস্টিভ্যালের মধ্যে একটি। ভারতের এই 3টে বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যালের একটা হয় গুজরাটের আহমেদাবাদে, আরেকটি হলো উটি ফ্লাওয়ার শো, আর তৃতীয়টি হলো এই ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এই লালবাগ গার্ডেনটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন হায়দার আলী। তিনি মুঘল গার্ডেনের অনুপ্রেরণায় এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন তৈরি করেন, যা সেই সময় অতি জনপ্রিয় ছিল। পরবর্তীকালে হায়দার আলী পুত্র টিপু সুলতানের সময়কালে এই গার্ডেনটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। তিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ গাছ এনে এই গার্ডেনটিতে যুক্ত করেন, যা আজ এই বোটানিক্যাল গার্ডেনকে সুন্দর এবং ঐতিহ্যবাহী করে তুলেছে। 1912 সালে তখনকার মাইসোর রাজ্যের উদ্যানবিদ মেজর কমার্শালের উদ্যোগে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি বছরে দুবার করে অনুষ্ঠিত হওয়া শুরু হয়। এই ফ্লাওয়ার শো শুরু হওয়ার মূল লক্ষ্য ছিল মানুষকে ফুল এবং উদ্ভিদের প্রতি আগ্রহী করে তোলা। প্রতি বছর জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের সময় এবং আগস্ট মাসে স্বাধীনতা দিবসের সময় এই দুবার এই ফ্লাওয়ার শোগুলি আয়োজিত হয়। চলুন এবার আপনাদের পুরো লালবাগ বোটানিক্যাল গার্ডেনটা ভালো করে ঘুরিয়ে দেখাই। শোতে দেশি বিদেশি বিভিন্ন ফুলের প্রদর্শন, নানা দুর্লভ গাছপালা এবং বিশেষভাবে তৈরি ফুলের থিম ডেকোরেশন থাকে। লালবাগের এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি শুধু ব্যাঙ্গালোরের নয়, সারা ভারতেরই একটি অন্যতম আকর্ষণীয় ফুলের প্রদর্শনী হয়ে উঠেছে। এবার আপনাদের বলে দিই এই বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি সম্বন্ধে। ফ্লাওয়ার শো বাদে অন্যান্য সময়
এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে টিকিট প্রাইস হলো বড়দের জন্য জনপ্রতি 50 টাকা আর ছোটদের জন্য 30 টাকা করে, কিন্তু ফ্লাওয়ার শো এর সময় টিকিট প্রাইস হলো 100 টাকা করে। লালবাগ বোটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ হলো এই গ্লাস হাউসটি, যেটি এই ফ্লাওয়ার শো এর মূল কেন্দ্র। 1887 সালে উদ্যান বিশেষজ্ঞ জন ক্যামেরনের পরিকল্পনাতেই এই গ্লাস হাউসটি নির্মিত হয়। লন্ডনের বিখ্যাত ক্রিস্টাল প্যালেসের অনুকরণে এই গ্লাস হাউসটি তৈরি করা হয়। প্রথম দিকে এই গ্লাস হাউসটি দুর্লভ গাছপালা সংরক্ষণ এবং গবেষণার জন্যই ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীকালে মূল ফ্লাওয়ার শোটি কিন্তু এই গ্লাস হাউসটির মধ্যেই অনুষ্ঠিত হয়। আজকের দিনে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের এই গ্লাস হাউসটি শুধুমাত্র বোটানিক্যাল গবেষণার জন্য কিন্তু নয়, ব্যাঙ্গালোরের একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার শো 2025-এর এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। ডান দিকে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, তাহলে নতুন নতুন সমস্ত ভিডিওর আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।